আমরা নিজের ইচ্ছায় দুনিয়াতে আসি না, আবার নিজের ইচ্ছায়ও যাব না। কেননা ইসলামে নিজের ইচ্ছায় যাওয়া এটা মহাপাপ, যেটাকে আত্মহত্যা বলা। আর মানুষ নিজের ইচ্ছায় দুনিয়াতে আসে না, এটা চিরসত্য কথা। যদি নিজের ইচ্ছায় আসতো তাহলে দুনিয়ায় কোনো অনেক মা বাবা এমন আছে যাদের কোল খালি, কোনোদিন কোল খালি হতো না। আবার অনেক এমনও আছে শুধু ছেলেই সারাটা জীবন মেয়ের দিকে তাকায় তাকায় জীবন পার হয়ে গেছে, আল্লাহ একটা মেয়ে দেন না, তাইলে এটাও হতো না। আরো আবার কারো কাছে শুধু মেয়ে, সারা জীবনটা ছেলের দিকে তাকাইতে তাকাইতে জীবন কেটে গেছে, একটা ছেলে হয় না, তাইলে এটাও হতো না। বুঝা গেল আমরা নিজের ইচ্ছায় আসি না, আবার নিজের ইচ্ছায় যাব। আল্লাহ সদিচ্ছায় নিয়ে আসছেন, আবার আল্লাহ যেদিন চাবেন ওই দিন চলে যাবেন। আবার এটাও সত্য, কে কখন যাব এটাও জানি না। যুবক যৌবনেই যাবে, না শিশু শিশুতেই যাবে, শিশু অবস্থায় যাবে, না বুড়া বুড়ার থেকে আরো খুনখুনে বুড়া হয়ে যাবে, এটাও কেউ জানি না। লা তাদরি নাফসুন বিআইয়ি ওয়াক্তিন তামুত, কে কখন মরবে এটাও জানে না। হ্যাঁ, আল্লাহ সতর্ক করছেন, এটা বটে, আমাদেরকে সতর্ক করছেন, ইবনে আদম, ও মানুষ, লা তাফরাহ বিদুনিয়াইকা, দুনিয়ার উন্নতি চাকচিক্য, দুনিয়ার উন্নতি, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার আধিপত্য, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার সয় সম্পত্তি, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার বিবি বাল বাচ্চা তোমাকে যেন মাতাল না করে। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি কিন্তু চিরঞ্জীব না, এটা মনে রেখো। বুঝলে অনেক কিছু আর না বুঝলে কিছুই না, ভাবলে অনেক বড়। আল্লাহ প্রত্যেককে সতর্ক করছেন, তুমি কিন্তু চিরঞ্জীব না, এটা মাথায় রেখো। যার কাছ থেকে আসছো তার কাছে ফেরত যেতে হবে। যার কাছ থেকে আসছি, কার কাছ থেকে আসছি, আবার আল্লাহর কাছেই কিন্তু ফেরত যেতে হবে। থাকার সুযোগ এখানে কারো ছিল না, কারো নাই। যদি থাকার সুযোগ এখানে হতো তাহলে কবির কথা সত্য হতো, আরবি কবির কথা সত্য হতো, লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা, দুনিয়া যদি চিরদিন কারো জন্য হতো, মা মাতা মুহাম্মাদা, তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে কোনোদিন যাইতেন না। কেননা সমগ্র সৃষ্টিটা ওনার সুবাদে তৈরি, সব ওনার সুবাদে তৈরি, আমরাও ওনার সুবাদে, আকাশ জমিন সবকিছু ওনার সুবাদে তৈরি। তাইলে উনি চিরদিন দুনিয়াতে থাকতেন। উনি যখন থাকেন না, তো আমাদেরও থাকার কোনো সুযোগ। কবির কথাই সত্য, আজল নে না ছোড়া কিসরা না দারা, उसी से सिकंदर सा फाते भी देहारा, हर एक लेके क्या क्या हसस सुधारा, परा रह गया यही ठाट सारा। তাইলে ইতিহাসের কথাই সত্য হইতো, এই সারা দুনিয়ার রাজত্ব চার ব্যক্তির হাতের মুঠায় ছিল। চার ব্যক্তির, চারজন ইতিহাসের পাতায় পাওয়া যায় যাদের হাতের মুঠায় সারাটা দুনিয়ার রাজত্বটা ছিল। কাউকে যদি নাও চিনেন
তো একজনকে অবশ্যই চিনবেন, উনি সুলাইমান আলাইহিস সালাম। শুধু ওই মাটির রাজত্ব ছিল না, এমনকি পাখির রাজত্ব ওনার কাছে ছিল। কোরআন বলে আল্লামাহু মানতিকাত তাইর, উনি পাখির ভাষা পর্যন্ত বুঝতেন। আচ্ছা, পাখি তো একটা পাখি, উনি পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝতেন, নাইলে সূরা নামল কেন আসলো? ক্বালাতিন নামলাতু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্না সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝতেন। সমস্ত জমিনের প্রাণীর উপরে ওনার রাজত্ব ছিল। এমনকি এই জমিনের উপরে প্রবাহমান বাতাসের উপরে ওনার রাজত্ব ছিল। নাইলে গুদুহা শাহরুন ওয়া রাওয়াউহা শাহরুন, এই কথা কোরআনে কেন আসতো? উনি বাতাসকে হুকুম দিতেন, ওনার তখ্তকে উড়ায় নিয়ে যেত উইদাউট ইঞ্জিন। কোনো ইঞ্জিন নাই, কোনো তেল ভরতে হতো না, কোনো কাপাকাপি করতো না। এক সকালে 1 মাসের রাস্তা উড়াইতো, আবার এক বিকালে 1 মাসের রাস্তা পরিমাণ উড়ায় নিয়ে যেত। শুধু উনি একা না, পুরা ক্যাবিনেট সহ, ক্যাবিনেট বুঝেন তো, পুরা সংসদ সহ। আবার ওনার সংসদে শুধু মানুষ ছিল না, জিনও ছিল, এমনকি পাখি পর্যন্ত ছিল। ওনার হাতে সারা দুনিয়ার রাজত্ব ছিল। তাইলে উনিও চিরদিন থাকতেন। আজকে ওনার নামটা কোনদিন ঐতিহ্য হয়ে থাকতো না, ওনার জায়গাগুলো ঐতিহ্য হয়ে থাকতো না, উনি চিরদিন থাকতেন। মানুষ রাজত্ব পাইলে কি ছাড়তে চায়? কি ওই চেয়ার, এমন চেয়ার যে সুপার গুলো লাগানো আছে, যে বসে আর ওটার থেকে ওই চেয়ার তাকে ছাড়তে চায় না। তো সুলাইমান আলাইহিস সালাম সারা জীবন থাকতেন। বোঝা গেল এখানে চিরদিন থাকা যাবে না, চিরদিন থাকা যাবে না। কথা লম্বা হবে না, কিন্তু আবার শুরু হবে না। যত ধ্যান দিয়া শুনবেন আশা করি বুঝে আসতে পারে, আর লম্বাও হবে না, অল্প সময় কথা হবে। আর যদি ধ্যান দিয়া শুনতে পারি তো আমার বিশ্বাস অল্প কথা যথেষ্ট হবে। আমি প্রমাণ দিতে পারি। ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহির জীবন 2টা শব্দ দিয়া চেঞ্জ হয়েছে, 2টা শব্দ দিয়া। রাতের অন্ধকারে ঘুম ভেঙে গেছে কারো পায়ের আওয়াজে, তাও নিচে না ছাদের উপরে হাঁটতে ছিল, তার পদ আওয়াজে তার ঘুম ভেঙে গেছে। প্রহরীকে বলছে ডাইকা নিয়ে আসো, এই গভীর রাত্রে আমার ছাদে হাঁটে তো হাঁটে কে? প্রহরী ডাইকা নিয়ে আসছে, তো জিজ্ঞাসা করছে এই রাত্রে তুমি ছাদে করো তো করো কি? তোমাকে তো চিনিও না। তো বলছে আমার উট হারায় গেছে, খুঁজতে খুঁজতে আপনার ছাদে চলে আসছে। তখন কিন্তু উনি রাজা, বলখের রাজা, ইরাকের একটা এলাকা বলখ, ওই এরিয়ার উনি রাজা ছিলেন। তো বলছে মাথা নষ্ট নাকি? উট খুঁজবে মরুভূমিতে অথবা জঙ্গলে, তুমি রাজপ্রাসাদের ছাদে উট খুঁজতেছ? তো বলছে রাজা মশাই, যদি আমি পাগল হই তাইলে আপনিও আমার সাথে। বলছে মানি? তাইলে আপনিও পাগল। বলছে কি কইরা? আমি পাগল হইলাম কি কইরা? প্রমাণ কি? বলছে আমি যদি ছাদে খুঁজে না পাই তো আপনি রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবেন কি কইরা? এতটুক কথায় জীবন চেঞ্জ। সকাল থেকেই জীবন চেঞ্জ। রাজত্ব ছাড়ছেন, ফকিরি গ্রহণ করা। আজকে ইব্রাহিম ইবনে আদম নাম নিতে দেরি, রহমতুল্লাহ আলাইহি পড়তে দেরি করে না।
রহমতুল্লাহ আলাইহি পড়তে কেউ দেরি করে না। প্রথম সারির আল্লাহ ওয়ালাদের ভিতর থেকে একজন। আরেকটা হাদিস থেকে শুনায় দিই, হাদিসের কিতাব থেকে। বনি ইসরাইলের একজন বদমাশ ছিল, নাম ছিল কিফিল। বনি ইসরাইলের বদমাশ প্রতি রাত্রে খরচ করতেন ব্যভিচারের পিছনে। বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা বর্তমান টাকা। একদিন নিয়ে আসছেন এক মহিলাকে, কামরায় ঢুকায় দিয়া বলতেছেন আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। যখন প্রস্তুতি নিয়ে আসছেন তো দেখতেছেন এক কোনায় বসে কাঁদতেছে। তো জিজ্ঞাসা করতেছে কাঁদিস কেন? তোকে তো জোর করে নিয়ে আসি নাই, টাকা দিয়ে নিয়ে আসছি। তো বলছে শুন কিফিল, আমি বাজারি মেয়ে না, বিপদের কারণে তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি, কিন্তু আমি কাঁদতেছি কেন জানিস? যে কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো, কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। এতটুক কথা কিফিলের দিল ফেরা গেছে। পয়সাটা হাতে উঠায় দিয়া বলছে বোন তোর গায়ে হাত দিব না, কিন্তু একটা অনুরোধ করব, আমি তওবা করতেছি, তুই চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বইলা দে। ওই রাত্রেই কিফিলের মৃত্যু হয়েছে। ঘরের দরজায় সোনালী অক্ষরে লেখা উঠছে কদ গফারাল্লাহু লিকিফলি, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। জীবন পরিবর্তন হইতে অনেক কথার প্রয়োজন হয় না, 2-4টা কথাই যথেষ্ট।